আর তো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে যে ভৌতিক ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা হেডফোন দিয়ে কানের সাউন্ডগুলো শুনবে আর তোমাদের কি মনে হয়। আমি কিন্তু ভূত টুত এইসব কিছু বিশ্বাস করি না। তো যাই হোক, তোমাদেরও কি মনে হয় না হয় সব কিছুই কমেন্ট করবে। ওর কি প্রবলেম সেটাও আসু বলুক। এই দাদা একটু ভয় করলি সো হেই গাইস, শুভ দুপুরবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি মামার বাড়িতে এসে যে জঙ্গলে ভূত দেখেছিলাম, তো সেই জঙ্গলে আজকে আমরা ঘুরতে যাব দিনের বেলাতে একটু পরেই, আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই রাত্রিরের যে কিছু ক্লিপ আমি শ্যুট করেছিলাম, তো সেটা হচ্ছে আমার দিদা যখন মারা যায় 1 বছর আগে, তো সেই সময়ের আর কি ঘটনাটা ঘটেছিল আমাদের সঙ্গে। তো আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন এই ব্লগ ভিডিওতে আমি সেই জঙ্গলে যাব এবং তোমাদের সঙ্গে সেই ক্লিপগুলো শেয়ার করব। তো তোমরা ক্লিপগুলো বা সেই সাউন্ডগুলো শুনে আর কি বলবে যে আসলে ঘটনাটা কী ছিল বা সাউন্ডটা কিসের ছিল। তোমরা আর কি ভালো করে শুনবে এবং শোনার পরে আর কি জাজ করে আমাদের জানাবে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমাদের সঙ্গে যে কি ভৌতিক ঘটনা ঘটেছিল এবং জঙ্গলটা এখন কেমন আছে ভাঙতে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো বাড়ি থেকে বেরিয়েই দেখি পুরনো মামার বাড়িতে আসার রাস্তায় অনেকগুলি ভেটকি মাছ ধরেছে ঘের থেকে। তো যেগুলির সাইজ হিসাবে আলাদা করছিল, দেখতেই পাচ্ছ। এপাশে একটা ঝুড়ি, ওপাশে একটা ঝুড়ি, আর মানে আলাদা করে দিচ্ছে সাইজ হিসাবে। সো গাইস, দেখতে পেলে কত বড় বড় মাছ বাড়া, শুধু ভেটকি মাছ। কি পেলে কত বড় বড় মাছ বাড়া, শুধু ভেটকি মাছ। মাছের 6 লাখ। দমেই মাছ দেখতে পাচ্ছ, প্রচুর মাছ। আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই বাড়িতে যাওয়ার জন্য, পুরনো মামার বাড়িতে। আর তোমাদের একটু পরে এত সুন্দর একটা ভিউজ দেখাবো, দেখেই মানে মন পুরো একদম মানে শান্তি ফিরে আসবে। আর রোদ দেখতে পাচ্ছ, মানে এখনো এই বুড়ো বয়সেও রোদ দিচ্ছে। দেখো বাবা গো বাবা, ফাঁকা রোদ। চাঁদ যদি মামা হয়, সূর্য কি হবে? দাদু না? বয়সে তাহলে বুড়ো বয়সে রোদ দিচ্ছে না, বোঝো না কিছু? বোঝো না এই ব্যাপারটা। এইদিকে ভিউজটা দেখো। তো আর একটু পরে একটা ছাটা ভাঙা ভিউজের জায়গায় নিয়ে যাচ্ছি, শুধু দেখতে থাকো। আশেপাশে শুধু ভিউজটা দেখো। সো হে গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি পুরনো মামার বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ, ওরা দুজন আগে গেছে। আর আশেপাশে ভিউজটা দেখো, মানে সেই ছাটা ভাঙা লেভেলের ভিউজ। মানে আর কি শুধু মনে হবে যেন এখানে আসি ঘুরি, মানে বিশাল সেই লেভেলের ওয়েদার আর ছাটা ভাঙা গরম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর দেখতে তো পাচ্ছ কীরকম। সো গাইজ, কি মানে কি অসাধারণ লেভেলের ভিউজটা দেখতে পাচ্ছ, মানে সেই লেভেলের ভিউজ। আর শুধু ভিউজটা দেখতে থাকো। আর যখন নদীর ধারে যাব, নদীর ভিউজটাও তোমাদের দেখাবো। আগেও হয়তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেছো তারা জানো, নদীর ভিডিও অনেক দেখিয়েছি। তো যাই হোক, আশেপাশে শুধু ভিউজটা দেখো, অসাধারণ লেভেলের ভিউজ। আর রৌদ্র সেই লেভেলের রৌদ্র দিচ্ছে, আর কি বলবো। ওরা আবার ওখানে দাঁড়িয়ে পড়েছে দোকানে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো গাইজ। আমরা এখন চলে এসেছি সুন্দরবন মিনি সুন্দরবনে চলে এসেছি, তাই নাকি? আর দেখো ভাই জঙ্গলে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে, বড় বড় পাথর নিয়ে, মাটির ঢিবি নিয়ে আসছে। হ্যাঁ, এই যে ভাই রাস্তা তৈরি করছে। আর দেখেছো গাঁড় ফাটা রোদে আমাদের কাজ দেখো।
আয় সো ফাইনালি আমাদের রাস্তা অর্ধেকটা হয়ে গেছে। এই আমরা চলে এসেছি বেড়াচিতি বনে। বেড়াচিতি বন নাকি? এইটা ইয়ে গাছ, কি গাছ যেন বলা, বান গাছ। সো ভাই একাই রাস্তাটা তৈরি করে ফেলছে, দেখতে বড় মাটিটা ওইখানে দিতে হতো। দেখো একে একে সবাই পার হচ্ছে জঙ্গল, এই দূর বাড়া রাস্তা। ওরে বাবা, আর মাটি কি বাবা, মাটি তাই কি হচ্ছে শক্ত, বাড়া পায়ে বাড়া লাগছে, এত মাটি শক্ত। সো গাইস এই যে আমাদের রাস্তা দেখো, পাথরের রাস্তা, এই দূর পাহাড়ে ধুস জঙ্গলে, রাস্তা দেখো পাথরের রাস্তা, এই দূর পাহাড়ে ধুস জঙ্গলে রাস্তা পার হচ্ছি, হয়ে গেলাম। এই দেখো, আর ওই যে আসছে, এবার দেখো। সো গাইস আমরা এখন গভীর সুন্দরবনের জঙ্গলে যাচ্ছি। বাড়া এই কি পায়ে ফোটে তো। আর দেখো এটা হচ্ছে সেই কি বলে বলতো, এইগুলো শ্বাসমূল। সো গাইস দেখতে পাচ্ছ এই জঙ্গলের ভিতরে কত আমরা আর কি কত কি করেছি, পাইচারি করেছি, এর থেকে জঙ্গলের থেকে মাছ ধরে নিয়ে চলে গেছি। কাদা উঠলো। সো দেখো জঙ্গলটা, আর এই যে গাইস, এই যে সেই জঙ্গল, যে জঙ্গলের ভিতরে ভূত ছিল গাইস। সেই রাত্রির কথা মনে পড়লে এখনো ভয়ে, সত্যি সেই ভূত কোন গাছগুলো নাড়াচ্ছিল, এই পাশে ওই পাশের জঙ্গলে ছিল, গাছ নাড়াচ্ছিল। ওই দেখ ব্লগ ভিডিও, আর এক ব্লগার এসছে, আরেক ব্লগার চলে এসেছে সুন্দরবনে। সো গাইস এই যে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো মাছ ধরছে। আরে বাবা, হ্যাঁ কই মুরগি? মুরগি পাগল। সো গাইস এইদিকে দেখো মাছ ধরছে কি দিয়ে, কিরকম ভাবে কি করছে দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি জুম করে দেখিয়ে দিই। আর আমাদের টিমের সব থেকে সো গাইজ আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ সেই জঙ্গলে, যে জঙ্গলে মানে ভূত আমাদের ধরবে ধরবে ভাবছিল কিন্তু ধরিনি। সাবাস! একটাই কারণে, সেটা হচ্ছে একটু ডন ছিলাম তখন, যে কারণে ধরিনি। আর এইদিকে দেখো নদীটা, ওই বাড়া উল্টি গেলাম, এই বাড়া উল্টি গেলাম, এই কি করে ওতে বেঁধে গেছি। এই দেখো গাইস কিভাবে মাছ ধরছে দেখো, আর নদীটা দেখো কত বড়। দেখতে পাচ্ছ? সো এখন তো ভাটা বলে আমরা নামলাম না, না হলে যদি জোয়ার হতো না নেমে যেতাম। সো গাইস তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে কইসা কোথায় গেল, এই যে এইটা কি জিনিস দেখো, এটা এক ধরনের শামুক, দেখেছো? এটা এক ধরনের শামুক, এটা নোনা শামুক। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বান গাছ। তো আগে আরও এই জঙ্গলটা মানে প্রচুর বড় ছিল আর প্রচুর ঘন ছিল, তখন এর ভিতরে ঢোকা যেত না। আর এখন তো মানে জঙ্গল আস্তে আস্তে এই যে সাইডে ভাঙতে ভাঙতে আর কি সরু হয়ে গেছে, জঙ্গলটা আর কি হালকা হয়ে গেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর ঘাটের দিকেও যাবো, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমাদের সঙ্গে একটা পুচকু এসেছে, পুচকু আমার ভিডিও আগেও দুটো ভিডিওতে ছিল। এই যে দেখো সেই বদমাসটা দাদার ছেলে এসছে দেখো, আর এইদিকে ভিউজটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, অসাম। তো গাইজ এই ভিডিওটা আর মামার বাড়িতে কন্টিনিউ করা হয়নি, আর এই ভিডিওর আউটরো শ্যুট করা হয়নি, তো যে কারণে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে এই ভিডিওটা আউটরো শ্যুট করছি। আর তো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে যে ভৌতিক ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ঘটনাটা ছোট্ট করে একটু বলে রাখি, তারপরে আর কি তোমাদের সঙ্গে আমি সেই ঘটনা যে ঘটেছিল সেটার আর কি সাউন্ড ক্লিপ তোমাদের শোনাবো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার দিদা মারা গেছিলো বয়সজনিত কারণে, তো অনেক বয়স হয়ে গেছিলো, তো সে কারণে দিদা মারা গেছিলো। আর দিদা মারা যাওয়াতে আমরা ভাই বোন বা দাদারা সবাই এক জায়গায় হয়েছিলাম, তো আমরা সব ভাইয়েরা মিলে
নদীর ধারে যাই একটু আনন্দ করতে রাত্রিতে। তো যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো কি আনন্দ বিষয়, যেহেতু আমরা ভাইয়েরা এক জায়গায় হয়েছে, কি আনন্দ হতে পারে। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের বলতে হবে না। তো আস্তে আস্তে সবাই একে একে বাড়িতে চলে আসে এবং আমি, বান্টি আর সাগর মামু, মানে আমার একটা মামা হয় আমাদের থেকে বয়সে ছোট, তো সেই মামা ছিলাম 3 জন। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছিলাম। তখন প্রায় বাজে রাত 2টো। আর হঠাৎই মানে আমরা এরকম একটা আমার থেকে 8-10 হাত দূরে একটা গাছ নড়তে থাকে, মানে পাশে জঙ্গল ছিল, মানে গাছ ঝাঁকাতে থাকে আর কি। গাছ ঝাঁকানো শুরু হলো। তো সেই গাছ ঝাঁকানো শুরু হতো তখন মানে আমাদের সবার হাতে মাংসের ঝোল টোল ছিল, মানে তেল হাত ছিল। যাক সেই সময় আর কি ফোনের ফ্ল্যাশও জ্বালাতে পারছিলাম তাড়াতাড়ি, আর সেই সময় ভিডিও করার কথাও অতটা মনে ছিল না। তো যাই হোক, আর বেসিক্যালি তো কি হলো তখন আর কি, আমরা যাই হোক আমাদের সঙ্গে এরকম কিছু একটা যখন হলো তখন আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। তো যে কী করব কি না, যাই হোক মানে সব কিছুর সেন্স ছিল বা নর্মালি ছিলাম। তো আর কি সেটা কি করব ভেবে উঠতে পারছিলাম না। তারপরে আমরা আবার সবাইকে ডাকতে গেলাম, রাহুল বা 2 রাহুল ছিল, আরও সন্দীপ ছিল, আরও অনেকেই ছিল। তো যাই হোক সবাইকে ডেকে নিয়ে আসলো, একটা কাকু ছিল। তো যাই হোক সবাইকে ডেকে নিয়ে আসার পরে তখন আর কি সাইডে আওয়াজ হচ্ছিল না, তখন ভেতরের দিকে আওয়াজটা হচ্ছিল। এমনকি গাছের মাথা পর্যন্ত এরকমভাবে দোলা দিচ্ছিল, ঘুরপাক খাচ্ছিল, সব কিছু আওয়াজ তোমাদের শোনাবো। এবং তোমরা হয়তো আওয়াজের ভেতরে একটু মুখ খারাপ হতে পারে, যাই হোক মানিয়ে নিও, আর বিশেষ করে কানে হেডফোন লাগিয়ে নিও। তো যাই হোক সাউন্ডটা তোমরা শোনো কানে হেডফোন লাগিয়ে, আর আমি যতটা সম্ভব মুখ খারাপগুলো মিউট করার চেষ্টা করবো, যাই হোক পারবো কি না জানি না। তো যাই হোক তোমরা হেডফোন দিয়ে কানে সাউন্ডগুলো শুনবে। আর তোমাদের কি মনে হয়, আমি কিন্তু ভূত টুত এইসব কিছু বিশ্বাস করি না। তো যাই হোক তোমাদেরও কি মনে হয় না হয় সব কিছুই কমেন্ট করবে, নিচে জানাবে। আর এখনও পর্যন্ত ওটা কী জিনিস আমিও বিশ্বাস করিনি। যাই হোক অন্য কিছু হতে পারে, ভূত প্রেত, যাই হোক যাই ছিল। তো যাই হোক তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবে। ওর কি প্রবলেম সেটাও আসুক বলুক। এই দাদা একটু সামনে আসতে আস্তে দেখ আস্তে দেখ। তুই কি ওইদিকে যাচ্ছিস? বলতে যাচ্ছিস ঘরের দিকে, চল দেখি। দেখছিস তো দেখছিস তো গাছ ওই গাছটা হিলছে দেখ, বল না সামনে আসতে। তুই কত বড় বদমাস, তুই আগুন চলা দেখা দেখি। ওই গাছটা হিলছে দেখ কত জোরে। ওই জলে বন্ধ করে দিয়েছে দেখ, বুঝতে পারছিস? ওই যে আওয়াজ দেখ, আওয়াজটা দেখ, আস্তে দেখ। বিচি শুকাই যাচ্ছে, আচ্ছা মানুষের মতো কাঁদছে এখন। বিড়াল কাঁদছিস? ও শুকাই যাচ্ছে। 3 জন ছিলাম তো ভালো আওয়াজ দেখাচ্ছি। মারাচ্ছিলে আওয়াজটা দেখা। ওই দে গাছ আছে, জোরে গিলা আছে গিয়া। তুই আমরা ভয় করলি ওটা। হ্যাঁ ওই তোর গাছ না বই করলো। হ্যাঁ আওয়াজ দে, আওয়াজ। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের এই সাউন্ড শুনে কি মনে হলো না হলো সব নিচে কমেন্ট করে জানাবে। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।